Hello guys, welcome to my channel. So আজকে আমি এক্সপ্লেন করব ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 4। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আমরা দেখেছি যে তানজিরো উজুই ট্রেনিং কি কমপ্লিট করে নাই। তারপরে সে মিস্ট হাসিরা মইচিরোর সাথে ট্রেনিংয়ের জন্য তার মেনশনের কাছে চলে আসে। সে যখনই গেট খোলে সে দেখতে পায় যে মইচিরো উজুইয়ের থেকে আরও বেশি হার্ড ট্রেনিং করাচ্ছিল। সব স্লেয়ারই মাটিতে পড়েছিল এবং একটা স্লেয়ার মইচিরোর কাছে খুব খারাপভাবে হেরে যায়। মইচিরো সেই স্লেয়ারকে বলে যে এটা যদি অরিজিনাল ফাইট হতো তাহলে তুমি এতক্ষণে 3 বার মারা যেতে। তারপরে মইচিরো সবাইকে দাঁড়ানোর জন্য বলে এবং একবারেই সবাইকে হারিয়ে দেয়। সে বলে যে তোমাদের সাথে যদি কেউ মারা যায় তারপরে তোমাদের থেমে থাকা উচিত হবে না, কারণ তোমরা যদি থেমে যাও তাহলে তোমরাও মারা যাবে। তারপরে সে তানজিরোকে দেখতে পায় এবং সে তানজিরোকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে তানজিরোর কাছে এসে বলে যে সে তার জন্যই ওয়েট করছিল। তারপরে লাঞ্চ ব্রেক হয়ে যায়। তখন মইচিরোর কাসুকোই ক্রো স্লেয়ারদের সাথে মজা করা শুরু করে দেয়। মানে মইচিরোর কাসুকোই ক্রোটা একটু শয়তান টাইপের এবং স্লেয়াররা তার ক্রোর উপর অনেক রাগ করতে থাকে। তারপরে মইচিরো তানজিরোকে নিয়ে একটা ওয়ার্কশপে যায়, যেখানে আমরা কানামোরিকে দেখতে পাই যে মইচিরোর শর্ট স্মিথ। কানামোরি তানজিরোকে সুস্থ দেখে অনেক খুশি হচ্ছিল এবং কানামোরিকে এই জায়গায় মইচিরোই ডেকেছিল। তারপরে মইচিরো একটা তলোয়ারকে নিয়ে তানজিরোর হাত দেয় এবং তাকে বলে যে এটা সোজাভাবে ধরে রাখতে। তারপরে মইচিরো একটা পেপার এয়ারপ্লেন বানিয়ে সেই তলোয়ার দিকে ছুঁড়ে মারে এবং তলোয়ারের সাথে টাচ করার সাথে সাথেই সেই পেপারটা 2 টুকরা হয়ে যায়। মানে এই তলোয়ারটা অনেক শার্প ছিল। মইচিরো বলেছে সে এই জন্যই কানামোরিকে এই জায়গায় ডেকেছেন, যাতে করে সে সবসময় মইচিরোর তলোয়ারকে ধার করতে থাকে। সামনে আসা ফাইটের জন্য মইচিরো চায় তার তলোয়ার যেন বেস্ট কন্ডিশনে থাকে। সে এই বিষয়টা মাস্টারকেও বলেছিল। তো সে বলেছিল তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। মইচিরো বলেছে সে আমাদের অনেক কেয়ার করে এবং আশা করি সে যেন তার স্বাস্থ্যের দিকেও একইভাবেই নজর রাখে এবং খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। তারপরে মইচিরো আবার স্লেয়ারদের সাথে ট্রেনিং করা শুরু করে দেয়, যেখানে সে সেই স্লেয়ারদের অবস্থা আরও খারাপ করে দেয়। মইচিরো তাদেরকে ভেবে চিন্তে অ্যাটাক করতে বলে, কারণ আসল ফাইটে তারা বারবার সুযোগ পাবে না। তারা যদি 9 বার জিতে যাওয়ার পরেও একবারও যদি হেরে যায় তাহলে তারা তাদের লাইফকে হারিয়ে ফেলবে। সো তাদের প্রত্যেক মুভকে খুব ভালোভাবে ট্রেন করতে হবে। তারপরে সে আজকে ট্রেনিং এখানেই শেষ করে দেয়। একটা স্লেয়ার তানজিরোকে বলে যে সে যেন মইচিরোকে বোঝায়, যাতে করে সে আমাদের সাথে একটু নরমভাবে কথা বলে। যেটা শুনে তানজিরো বলে যে মইচিরো তাদের থেকে আরও বেশি মেহনত করছে, কারণ সে একলাই এতগুলো স্লেয়ারকে ট্রেনিং দেয়। তারপরে স্লেয়াররা তার কথাটা বুঝে যায়, বাট তারপরে তাদের মইচিরোর কথা বলার স্টাইলটা তাদের কাছে একটু বেশি কড়া মনে হয়। তানজিরো তখন বলে যে তোমাদের ভাগ্য ভালো যে মইচিরো আগের মতো ততটা কঠোর এখন কিন্তু নেই। তারপরে তানজিরো দেখতে পায় যে মইচিরো কোথাও বাইরে যাচ্ছে। স্লেয়াররা তাকে বলে যে মইচিরো প্রত্যেক রাতে কোথায় যেন যায়। ওইদিকে রাতের বেলা আমরা টাউনের মধ্যে আবার সেই ডিমনের চোখগুলোকে দেখতে পাই, বাট সেখানে আমরা একটা না 2টা দেখতে পাই। তারপরে সিন যখন গলির মধ্যে যাই তখন আমরা দেখতে পাই সেই চোখগুলো 1টা 2টা না, কয়েক হাজার এবং লক্ষও ছিল এবং এইসব চোখগুলো নাকিম নামের একটা ডিমনের কাছ থেকে আসছিল, যে ইনফিনিটি ক্যাসেলের কন্ট্রোল করে। যেহেতু এখন হামতেনকু মারা গিয়েছে, যার ফলে নাকিমে এখন আপার র্যাঙ্ক 4 এর ডিমন হয়ে গেছে। নাকিমে তার চোখের সাহায্যে মইচিরোর উপর নজর রাখছিল। অন্যদিকে আমরা সানিমে এবং ওবানাইকে দেখতে পাই, যারা একে অন্যের সাথে ফাইট করে তাদের ট্রেনিং করছিল। সানিমে উইন্ড ব্রিথিং এর 4th ফর্ম ইউজ করে এবং ওবানাই তার 5th ফর্ম ইউজ করে এবং তারা দুজন একে অন্যকে বরাবর টক্কর দিচ্ছিল। তারপরে মইচিরো সেখানে চলে আসে এবং বলে যে সেও তাদের সাথে ট্রেনিংয়ে জয়েন করতে চায়। সানিমি বলে যে তুমি প্রতিদিন রাতে এখানে আসো, তোমার দিনের ট্রেনিং কি ঠিকভাবে হচ্ছে না? মইচিরো তখন বলে যে দিনের ট্রেনিংটা বাকি সব মেম্বারদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য না। সানিমে তখন বলেছে ঠিকই বলেছ, আমাদের জন্য তো এটাই আসল হাসির ট্রেনিং। ওবানাই তখন বলতে ঠিক আছে, তোমার আসার খুশিতে সানিমে এবং আমি একসাথে হয়ে তোমার সাথে ফাইট করব। মইচিরো রেডি হয়ে যায় এবং সে হাসতে হাসতে বলে যে 1 ভার্সেস 2। তারপরে মইচিরো দুজনের উপরে অ্যাটাক করে দেয় এবং সে এত ফাস্ট ছিল যে ফার্স্টের থেকে ওবানাই এবং সানেমি তার অ্যাটাক দেখতেই পাচ্ছিল না এবং এই ফাইটের অ্যানিমেশন একদমই সেই লেভেলের ছিল। দেখতে তোমরা অবশ্যই অরিজিনাল অ্যানিমেটা দেখার ট্রাই করবা। মইচিরোর কাসুকাই ক্রো উপর থেকে চিল্লাচ্ছিল এবং বলছিল যে এদের দুজনকে মেরে শুয়ে দাও, তুমি সব থেকে বেস্ট। তারপরে অনেকক্ষণ ফাইট করার পরে তারা তিনজনই এক জায়গায় বসে যায়। সানেমি বলে যে আজকের ট্রেনিং অনেক হার্ড ছিল, দিনে মেম্বারদের সাথে ট্রেনিং এবং রাতে তোমাদের সাথে ট্রেনিং করে ভালোই লাগে। ওবানাই মইচিরোকে জিজ্ঞাসা করে যে তার আজকের ট্রেনিং কেমন ছিল। মইচিরো তখন বলে যে আজকে তানজিও তার কাছে এসেছিল, সে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। যতক্ষণ সে ওবানাইয়ের কাছে পৌঁছাবে তখন সে একদম ঠিক হয়ে যাবে। ওবানাই তখন বলে যে ঠিক আছে, তাহলে তো আমি তাকে খুব ভালোভাবে ট্রেনিং করতে পারবো। সানেমি তখন বলে যে হতে পারে সে অনেক স্ট্রং হয়ে গেছে, বাট আমি তাকে দেখাবো একজন হাসিয়ার সামনে সে কিছুই না। এটা শুনে মইচিরো তানজিওর জন্য প্রে করে। এর পরের দিন মইচিরো আবার স্লেয়ারতে ট্রেনিং দেয় এবং সে আবার তাদের হারিয়ে দেয়। তারপর সে তাদের বলে যে এই কাঠের তলোয়ারের জন্য সম্ভবত তোমরা ভয় পাচ্ছ না,
তো চলো অরিজিনাল তলোয়ার ইউজ করা যাক। তারপরে মুইচিরো স্লেয়ারকে অরিজিনাল তলোয়ার ধরিয়ে দেয় এবং তার সাথে ফাইটের জন্য বলে। বাট সেই স্লেয়ারটা অরিজিনাল তলোয়ার হাতে নিয়ে অনেক ভয় পেয়ে যায়। সে অনেক জোরে জোরে হাঁপাচ্ছিল এবং তার হাত পা কাঁপছিল এবং লাস্টে সে ক্ষমা চেয়ে নিচে বসে যায়, আর কোনো অ্যাটাকই করে না। স্লেয়ার মুইচিরোকে বলে যে সে তার বরাবর কখনোই করতে পারবে না। সে জানে মুইচিরো প্রতি রাতে কোথাও যায় এবং যখন সে ফিরে আসে তখন তার শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকে, যেগুলোকে সে সকাল হওয়ার আগে পানি দিয়ে ধুয়ে ফেলে। মুইচিরো তখন বলে যে তোমরা সবাই তোমাদের হিসেবে খুব ভালোই কাজ করছো, বাট এটুকে তোমরা জিততেও পারবে না এবং আমি চাই না যে তোমরা ডিমনের হাতে মারা যাও। আমি চাই যে তোমরা সবাই যেন বেঁচে থাকো। তারপরে কিছুদিন পর তানজিরো মুইচিরোর সাথে ফাইট হয়। মুইচিরো তাকে অনেকগুলো ট্রিকি শেখায় এবং এটা থেকে সে অনেক খুশি হয় যে তানজিরো আগের থেকে অনেক বেশি ভালো ফাইট এবং অনেক স্পিডলি অ্যাটাক করতে পারছিল। মুইচিরো তারপরে তানজিরোকে বলে যে তুমি সব শিখে ফেলেছ, তো তুমি এখন অন্য হোস্টেলের ট্রেনিংয়ে যেতে পারো। এটা শুনে তানজিরো বলে যে আসলে আমার তো শুধুমাত্র 5 দিনই হয়েছে। মুইচিরো বলে যে তুমি সেই সবগুলোই করছো যেগুলো আমি তোমাকে শিখিয়েছি। এসব শুনে বাকি স্লেয়াররা বলে যে আমাদের তো এখানে 2 সপ্তাহ হয়ে গেছে, তো আমরাও কি পরের হাসিয়াদের কাছে যেতে পারবো? মুইচিরো তখন তার রোড চেহারা বানিয়ে বলে যে না, এখনো না, তোমরা ঠিকভাবে ট্রেনিং করছো না। তারপরে তানজিরোর মাথায় একটা আইডিয়া আসে। তারপরে সে মুইচিরোকে পেপার ফ্লাইং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে। সে কানামোরির থেকে জানতে পেরেছিল যে মুইচিরো পেপার প্লেন বানাতে অনেক লাইক করে। তানজিরো বলে যে সে যদি চ্যালেঞ্জে জিতে তাহলে তার বাকি সব স্লেয়ারদের সাথে খুব নরমভাবে ব্যবহার করতে হবে। মুইচিরো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই, কারণ সে জানতো তাকে কেউ হারাতে পারবে না। তারপরে তানজিরো এবং মুইচিরো দুইজনে প্লেন উড়ানোর জন্য বাইরে চলে আসে। তারা 10 বার ট্রাই করবে এবং এর মধ্যে যদি একবারও তানজিরোর প্লেন মুইচিরোর প্লেনের আগে চলে যায় তাহলে তানজিরো গেম জিতে যাবে। মুইচিরো শিওর ছিল যে তানজিরো একবারও জিততে পারবে না। তারপর তারা দুইজনে প্লেনকে উড়ানো শুরু করে দেয় এবং প্রথম রাউন্ড মুইচিরো জিতে যায়। এভাবে তারা 10 বারের মতো প্লেন ওড়ায়, বাট প্রত্যেকবারই মুইচিরো প্লেনই আগে চলে যাচ্ছিল এবং তানজিরো সেই চ্যালেঞ্জে হেরে যায়। তানজিরো তখন অনেক খারাপ লাগে। তখন বাকি স্লেয়াররাও মুইচিরোকে চ্যালেঞ্জ করে, কারণ তারাও প্লেন উড়ানোতে পারদর্শী। তারপর তারা সবাই তাদের পেপার প্লেন বানানো শুরু করে দেয়, যার ফলে তারা ট্রেনিং এর সব স্ট্রেসই ভুলে যায়। সবাই অনেক খুশি ছিল। তানজিরো তার নতুন একটা প্লেন বানায়, বাট সেটাকে মুইচিরোর কাসুগাই ক্রো এসে ছিঁড়ে ফেলে। তখন তার সাথে তানজিরোর কাসুগাই ক্রো এসে ফাইট করা শুরু করে দেয়। তারপরে তারা সবাই তাদের প্লেনকে একসাথে উড়ানো শুরু করে দেয় এবং সেগুলোকে উঠে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপরে সন্ধ্যায় তানজিরো মুইচিরোর সাথে কথা বলে এবং তাকে বলে যে মোজান এখন সম্ভবত নিজেকুর পিছে পড়ে আছে, যার কারণে তারা এখন ডিমোসদের দেখতে পাচ্ছে না। মুইচিরো তখন বলে যে এতে ভালো হয়েছে, আমরা আরো ট্রেনিং এ ভালোভাবে ফোকাস করতে পারবো। তানজিরো বলে যে সে নিজেকুকে একলা ছাড়তে চায় না, বাট তাকে ট্রেনিং এর সাথে আনাটাও খুব রিস্কের ছিল। মুইচিরো তখন বলে যে এমনটাও হতে পারে মোজান নিজেকুকে ধরার জন্য ডিমোসদের একসাথে করছে, যাতে করে সেই ডিমনের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তানজিরো তখন বলে যে সে আরো বেশি ট্রেনিং করে আরো বেশি শক্তিশালী হবে, তারপরে সে নিজেকের কাছে যাবে। তানজিরো সবসময় এই পজিটিভ থাকার বিষয়টা মুইচিরোর অনেক ভালো লাগে। তানজিরো তখন বলে যে তার নিজেকের জন্য কোনো টেনশন নেই, কারণ তার দেখাশোনা একজন ভালো মানুষ করছে। আমরা দেখতে পাই যে তানজিরোর মাস্টার উরোকা ডাকি নেজুকোকে দেখাশোনা করছিল। মুইচিরো তারপর তানজিরোকে বলেছে আমাদের সবাইকে মিলে মোজানকে হারাতেই হবে। তারপরে তানজিরো লাভ হাসিরা মিৎসুরির মেনশনে চলে আসে, যে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তানজিরো দেখতে পায় যে এখানে অনেকগুলো মৌমাছি উঠছিল। মিৎসুরি বলে যে সেখানে অনেকগুলো মৌমাছিকে চাষ করে, কারণ তার মধু অনেক বেশি পছন্দের। সে ব্রেডের উপর লাগিয়ে সেগুলো খায় এবং বাটারও তার অনেক পছন্দের। মিৎসুরি বলেছে সে তানজিরোর জন্য ব্ল্যাক টি বানাবে এবং প্যানকেকও। তানজিরো তখন ভাবতে থাকে যে প্যানকেক, বাটার এবং এই ব্ল্যাক টি জিনিসটা কি, এটাও তো সে জানে না। মিৎসুরি তাকে ধরে তার মেনশনে নিয়ে যাওয়া শুরু করে দেয়। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।